আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, গাজায় সেনা রাখার ঘোষণা দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। গাজার বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ইসরায়েল সেনাদের রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস। যুদ্ধ শেষ হওয়ার পরও নিরাপত্তা অঞ্চল বা বাফার জোনে সব ইসরায়েলি সেনারা যে কোনো অস্থায়ী বা স্থায়ী পরিস্থিতিতে দেশটির মানুষকে সুরক্ষা দেবে। আজ এসব কথা জানান তিনি। এরপর জানাবো, গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি। স্থায়ীভাবে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি। মূলত ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোসের গাজার তথাকথিত নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনাদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান করার কথা বলার পরে সতর্ক বার্তা দিল জার্মানি। সেখানে গাজা ফিলিস্তিনিদের এলাকা বলেও মন্তব্য করেছে ইউরোপের এই দেশটি। এদিকে ইসরায়েলের শত্রু নেতানিয়াহু তাকে কারাগারে পাঠানো উচিত বললেন সাবেক সেনাপ্রধান। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হলুৎজে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি আখ্যা দিয়ে তাকে কারাগারে রাখা উচিত বলে মন্তব্য করেছে। আজ ইসরায়েলের চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান এসব কথা বলেন। এদিকে গাজায় ৫ লাখ মানুষকে নতুন করে বাস্তুচ্যুত করেছে দখলদার ইসরায়েল, বলছে জাতিসংঘ। ফিলিস্তিনের গাজায় নতুন করে আরও প্রায় ৫ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল। জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এছাড়াও ৬ সপ্তাহ ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পের শুল্ক জাপান দক্ষিণ কোরিয়ার স্টিল রপ্তানিতে বড় ধস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে চলতি বছরে মার্চ মাসে যুক্তরাষ্ট্রে জাপান ও দক্ষিণ কোরিয়ার স্টিল রপ্তানিতে বড় ধস দেখা গেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত বছরের তুলনায় জাপানে স্টিল রপ্তানি কমেছে ১৬.৬% এবং দক্ষিণ কোরিয়ার রপ্তানি কমেছে ২৪%, যা যুক্তরাষ্ট্রের ট্যারিফ শুল্ক ২৫% কার্যকর করার পর এই ধস নেমেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় সেনা রাখার ঘোষণা দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। গাজার বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ইসরায়েল সেনাদের রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস। যুদ্ধ শেষ হওয়ার পরও নিরাপত্তা অঞ্চল বা বাফার জোনে সব ইসরায়েলি সেনারা যে কোনো অস্থায়ী বা স্থায়ী পরিস্থিতিতে দেশটির মানুষকে সুরক্ষা দেবে। আজ এসব কথা জানিয়েছেন তিনি। ইসরায়েল কার্তোস বলেছেন, গত ৩ সপ্তাহ আগে গাজায় নতুন করে অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনি ১০% ভূখণ্ড ইসরায়েল দখলে নিয়েছে। এবার অতীতের মতো হবে না। যেসব এলাকা পরিষ্কার, যেসব এলাকা থেকে ফিলিস্তিনিদের তাড়ানো হয়েছে এবং দখল করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, সেসব এলাকা আর ছাড়বে না। খবর বিবিসির। গাজার যে কোনো অস্থায়ী বা স্থায়ী পরিস্থিতিতে আইডিএফ শত্রু এবং ইসরায়েলি সম্প্রদায়ের মধ্যে বাফার হিসেবে নিরাপত্তা অঞ্চলে থাকবে। লেবানন এবং সিরিয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কার্তোস আরও বলেছেন, ইসরায়েলের নীতি হল সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব জিম্মিদের মুক্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা এবং পরবর্তীতে হামাসকে পরাজিত করার জন্য একটি সেতু নির্মাণ করা। কিন্তু হামাস আবারও জোর দিয়ে বলেছেন যে কোনো স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সেনাদের গাজা থেকে প্রত্যাহার করতে হবে। আজ হামাস বলেছে, যুদ্ধবন্ধ ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, অবরোধ তুলে নেওয়া এবং পুনর্গঠন শুরুর জন্য প্রকৃত নিশ্চয়তা না থাকলে যে কোনো যুদ্ধবিরতি একটি রাজনৈতিক ফাঁদে পরিণত হয়। সুতরাং আমাদেরকে আর ভুল বুঝিয়ে লাভ নাই। অবশ্যই যুদ্ধবিরতি করতে হলে ইসরায়েলকে তার সেনা গাজা থেকে প্রত্যাহার করতে হবে।
গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি। স্থায়ীভাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি। মূলত ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস গাজার তথাকথিত নিরাপত্তা অঞ্চল ইসরায়েলি সেনাদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান করার কথা বলার পর এই সতর্কবার্তা দিল বার্লিন। এমনকি গাজা ফিলিস্তিনিদের এলাকা বলেও মন্তব্য করেছেন ইউরোপের এই দেশ। আজ তুর্কি বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে, বার্লিনের এক প্রেস ব্রিফিংয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ান ওয়াগনার বলেছেন, গাজা ফিলিস্তিনিদের অঞ্চল এবং জার্মান সরকার গাজার স্থায়ী দখল কোনোভাবেই সমর্থন করে না। এছাড়াও ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সেখান থেকে বিতাড়নের কৌশলকেও সুস্পষ্ট প্রত্যাখ্যান করেছেন তিনি আরও বলেছেন, জার্মান পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানে পৌঁছানো, যাতে ফিলিস্তিনি এবং ইসরায়েলিরা পৃথক দুটি রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে পারে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস ঘোষণা করেছেন যে গাজার নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে, যা হবে শত্রু এবং ইসরায়েলি বসতিগুলোর মাঝে বাফার জোন। কার্তোস বলেছেন, এই পদক্ষেপগুলো মূলত হামাসের উপর চাপ বাড়ানোর কৌশলের অংশ, যাতে তারা বন্দিমুক্তি চুক্তি মেনে নিতে বাধ্য হয়। তিনি হুমকি দিয়ে আরও বলেছেন, যতক্ষণ হামাস ইসরায়েলের সত্য মানবে না ততক্ষণ ইসরায়েলি সেনাদের অভিযান চলতেই থাকবে এবং হামাসের কার্যক্রম এবং অবকাঠামো ধ্বংস করা হবে। ইসরায়েলের শত্রু নেতানিয়াহু তাকে কারাগারে পাঠানো উচিত বললেন সাবেক সেনাপ্রধান। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান দান হলুটোস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে আখ্যায়িত করেছেন। এই শত্রুর স্থান হওয়া উচিত কারাগারে। আজ ইসরায়েলের চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে দান হলুটোস বলেছেন, একজন শত্রু আছেন যিনি ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তার নাম বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি আরও বলেছেন, এই শত্রুকে হত্যা নয় বরং বন্দী করা উচিত। হলুটেজের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। এক বিবৃতিতে তারা বলেছেন, এটি একটি গুরুতর উস্কানি যা গণতন্ত্রের বিরুদ্ধে এবং চরম বামপন্থীদের কাছ থেকে প্রধানমন্ত্রী হত্যার ডাককে উৎসাহিত করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আইডিএফ এর ইতিহাসে সবচেয়ে ব্যর্থ চিফ অব স্টাফ আর্মি জেনারেল ড্যান হলুটোস প্রধানমন্ত্রীর শত্রু হিসেবে অভিহিত করে তাকে বন্দী করার দাবি জানাচ্ছেন। এটি মত প্রকাশের স্বাধীনতা নয় বরং ভয়ানক উস্কানি। ড্যান হলুটোস এর এই মন্তব্য এসছে এমন এক সময় যখন ইসরায়েলি সেনা সদস্য ও সাবেক সেনাদের মধ্যে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফেরত আনা এবং যুদ্ধবন্ধের দাবিতে জনমত বাড়ছে। গত 18 মার্চ ইসরায়েল আরও গাজায় হামলা শুরু করে, যা 19 জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে ভেঙে দেয়। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী এবং শিশু। গাজায় 5 লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল, বলছে জাতিসংঘ। ফিলিস্তিনের গাজায় নতুন করে আরও 5 লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে দখলদার ইসরায়েলি। জাতিসংঘের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়াও 6 সপ্তাহ ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, গত 18 মার্চ হামাসের সঙ্গে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেয় ইসরায়েল। এরপর থেকেই এখন পর্যন্ত প্রায় 5 লাখ গাজাবাসী নতুন করে বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তার দেশ এখন সুস্পষ্ট নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। সেটা হলো হামাসকে চাপে রাখার হাতিয়ার হিসেবে গাজায় সব ধরনের মানবিক সহায়তা সামগ্রিকভাবে বন্ধ করা হয়েছে। 6 সপ্তাহ ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা ঢুকতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। এটা ইসরায়েলের পক্ষ থেকে সবচেয়ে দীর্ঘ অবরোধের ঘটনা। সেই সঙ্গে গাজাবাসীর উপর দমন-পীড়ন জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই নতুন নতুন হামলা চালানো হচ্ছে। গাজার চিকিৎসা সূত্র বরাতে আল জাজিরা জানিয়েছে, আজ সকালের দিকে ইসরায়েলি হামলায় এখানে অন্তত 35 জন নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত তথ্য মন্ত্রণালয় 18 মাস ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকায় নারী ও শিশু মিলিয়ে 51,725 জন নিহত হয়েছিল। আহতের সংখ্যা 1,16,000 ছাড়িয়ে গেছে।